আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে নেই, শুনছেনই তো 10 মিনিট। কি কমর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আমরা সারা বিশ্বে যে ফিতনা ফাসাদের সয়লাব চলেছে, তাই না? আমাদের ঈমান বাঁচাতে হলে যে কোনো একটা নাজাতপ্রাপ্ত দলে থাকা উচিত কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ নিজেই ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আজ সত্যবাদীদের সঙ্গে থাকে। আর হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুস সুহবাতি সুহবাতিস সালিহিন ওয়া আযকাল মাজালিস মাজালিসিজ যিকর তাহাদুরুল মালায়েকা ওয়া ইয়াগফিরুল জালিসা। দুনিয়াতে উত্তম মজলিস হলো নেককারদের মহফিল, নেককারদের সঙ্গে বসা। খায়রুস সুহবাতি, আরে আসহাবে কাহাফের 7 জন ব্যক্তির সঙ্গে কুকুরের সহবত ছিল, শুনছেন না? আসহাবে কাহাফের একটা কুকুর ওই 7 জন ওলির সঙ্গে সহবত দিয়েছে। এর কুকুররে যদি আল্লাহ তাআলা জান্নাতি করতে পারে, আল্লাহর ওলিদের সঙ্গে আমরা মানুষ হইয়া যদি সহবতে থাকি, আমাদিগকে আল্লাহ জান্নাতে নিবে না? এই জন্য বলা হয়েছে খায়রুস সুহবাতে সুহবাতে সালিহিন। দুনিয়াতে উত্তম সহবত হইল নেককারদের সহবত। আজকাল মাজালিস, উত্তম মজলিস হলো জিকিরের মাহফিল, জিকিরের মজলিস। তাহাদুরুল মালায়েকা, এই মজলিসে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। ওয়া ইয়াগফিরুল জালিসা, যারা বসে আছে সবাইকে মাফ করে তারা আল্লাহর কাছে চলে যায়। তাফসীরে লিখেছে, এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় ওই জিকিরের মাহফিল চলছে। তো মাহফিলের মধ্যে এমনি বসছে একটু। তো ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন বলে যে, আল্লাহ, এই ব্যক্তি তো ওয়াজ নসিহতের মাহফিলের নিয়ত করে আসেন, রাস্তা দিয়ে যাচ্ছিল, এমনি মাহফিলের মধ্যে একটু বসছে, তার ব্যাপারে কি সিদ্ধান্ত? আল্লাহ বললেন, আল্লাহর ওলিদের সঙ্গে যেহেতু বসছে, তাকে মাফ করে দিয়ে চলে আসো। কাজেই আল্লাহর ওলিদের সঙ্গে আমাদেরকে উঠা বসা করতে হবে। তাদের সঙ্গে অপকট মহব্বত যদি আমরা রাখতে পারি, ওই মহব্বতের কারণে আমরা নাজাত পেয়ে যাব। তাফসীরে লিখেছে, কাফেরও যদি আল্লাহর ওলিদিগকে মহব্বত করে বসে, আল্লাহ তাআলা তারও ক্ষমার সুযোগ করে দেবেন, সেও ক্ষমা পেয়ে যাবে। আল্লাহর হক্কানি ওলিদেরকে মহব্বত করে কেউ যদি তরিকা গ্রহণ করে, আর ওলি যদি আল্লাহ সেই ওলি যদি ওই উক্ত ব্যক্তিকে ফয়দা দানের বা ফয়েজ দানের ইচ্ছা পোষণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ওই আউলিয়ার সোহবতের কারণে, যে ব্যক্তি তার কাছে মুরিদ হইতে এসেছে মহব্বতের সঙ্গে, তার অন্তরে একটা গবাক্ষ পথ খুলে দিবেন, একটা গবাক্ষ খুলে দিবেন। এই গবাক্ষ পথে মহাসমুদ্র থেকে যেইভাবে পানি আসে, এই মহাসমুদ্রের স্রোতের মতো ফয়েজ গ্রহণ করিতে উক্ত ব্যক্তি সক্ষম হবে ওই মহান ওলির তাওয়াজ্জুর ফলে। কেউ যদি এই মহান ওলিকে না চিনার কারণে আল্লাহর জিকিরে মশগুল থাকে, তার মজলিসে আসে না, চিনেও না, জানেও না, ওই ব্যক্তিও সেই বুজুর্গ ওলির থেকে ফয়েজ গ্রহণ করতে পারবে, ফয়েজ পাবে। কিন্তু কপাল পরা হলো ওই ব্যক্তিরা
যারা অস্বীকার করে, তারা আলেম হোক আর জালেম হোক, যাই হোক, কাফের হোক আর ঈমানদার যাই হোক, কেউ যদি কোনো কামেল মুর্শিদকে অস্বীকার করে, অস্বীকার করার কারণে সে আল্লাহর জিকিরে, হেদায়েতে, কোরআন, তাফসীর যাই তেলাওয়াত করুক, যতই জিকিরে মুশগিল থাকুক না কেন, হেদায়েতের প্রকৃত রোষ তার মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাবে না। সে আল্লাহ তাআলার হেদায়েত থেকে বঞ্চিত থাকবে। তো কাজী আমাদিগকে মহব্বতের, হাদিস শরীফে আসছে, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতুহলাকু। তোমরা আলেম হও, যদি আলেম না হতে পারো তো মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। ছাত্রও হতে পারলে না তো আলেম কি বলে তার কথা শোনো, তার কথা শুনে আমল করো। আলেমও হতে পারলে না, আলেমের ছাত্র হতে পারলে না, আলেমের কথা শুনে আমলও করতে পারলে না, তবে ওই কালেমকে মহব্বত করো। মহব্বত করতে টাকা লাগে, কষ্ট লাগে। যদি মহব্বত করো তবুও তোমরা নাজাত পেয়ে যাবে। ওয়ালা তাকুনিল খামিসাতা, পঞ্চম পথের পথিক যদি হও, ফাতুহলাকু, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আলেম হতে পারলে না, ছাত্র হতে পারলে না, আলেমের কথাও শুনতে পারলে না, মহব্বতও করতে পারলে না, তাকে দুশ্মনই মনে করো না, দুশ্মন মনে করো না, তারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুনিশ্চিত ধ্বংস তাদের ভাগ্যে রয়েছে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। নবী আলাইহিস সালাম ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিতে চাইল, আমি উহুদ পাহাড়টা স্বর্ণ গ্রহণ করলাম না। লাওয়ান্না লিবনে আদমা ওয়াদিয়াইনে মাল লাতামান্না ওয়াদিয়ান সালিসান ওয়ালা ইয়ামনাউ জাওফু হিল্লাত তুরাব। আমার উম্মতকে যদি 2টি পাহাড় স্বর্ণ বানায় দেওয়া হয়, আমার হাতে একটা পাহাড় চাইছে আল্লাহ দিত, আমি একটা পাহাড় স্বর্ণ গ্রহণ করি নাই। লাওয়ান্না লিবনে আদমা ওয়াদিয়াইনে মাল, আমার উম্মতকে যদি 2টি পাহাড় স্বর্ণ বানায় দেওয়া হইতো তো তার লোভে বলতো, ওয়ালা তাকুনিল খামিসাতা, আমার জন্য 3য় আরেকটা পাহাড় যদি স্বর্ণ হইতো। যার অন্তরে লোভ আছে, লোভের পেট কখনো কবরে না যাওয়া পর্যন্ত করতে হবে না। রাবেয়া বসরি আল্লাহর কাছে মোনাজাত করেছে, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমি তোমার কাছে রাবেয়া পাগলিনী, আমি পাগলিনী তোমার কাছে এই মোনাজাত করি। দুনিয়াতে যদি আমি রাবেয়ার ভাগ্যে কিছু রেখে থাকো, তবে আল্লাহ তুমি আমার ভাগ্যে যা রেখেছো সেইটা দুনিয়ার কাফের মুশরিকদিগকে দিয়ে দিও। আমি দুনিয়াতে তোমার কাছে কোনো কিছু চাই না, দুনিয়াতে একমাত্র তোমার জিকির। আর পরকালে যদি আমার ভাগ্যে কোনো কিছু রেখে থাকো তো পরকালের সেই ভাগটা তুমি মোমেন বান্দাদিগকে দিয়ে দিও। পরকালও আমি তোমার কিছু চাই না। দুনিয়াতে চাই তোমার জিকির, পরকালে চাই তোমার দিদার। তোমার দিদার ব্যতীত পরকালও আমার আর কোনো আশা নাই, আমি জান্নাত চাই না। ইন্না লিল্লাহি জান্নাতুন লা হুরুন ওয়ালা কাসরুন ওয়ালা আসালুন ওয়ালা লাবান। আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দনীয় একটা জান্নাত আল্লাহ তাআলা পরকালে তৈরি করে রেখেছেন, যেই জান্নাতের মধ্যে লা হুরুন, হুর নাই, ওয়ালা কাসরুন, বালাখানা নেই, ওয়ালা আসালুন, মধু নাই, ওয়ালা লাবানুন, দুধ নাই, দুধের নহর নাই, মধুর নহর নাই। সেইখানে আছে শুধু একমাত্র দিদার, আল্লাহ তাআলার দিদার। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাত বরণ করে গিয়েছে, তাদেরকে ফি হাওয়াসিলে তুয়ুরিন হুদরিন তাসরাহু বিল জান্নাহ। শহীদ যারা হয় আল্লাহর রাস্তায়, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে তোমরা তাদিগকে মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ফি হাওয়াসিলে তুয়ুরিন খুদরিন তাসরাহু ফিল জান্নাহ, তাফসীরে লিখেছে যে শহীদের পবিত্র আত্মা বের হয়ে যাওয়ার সাথে সাথে তার পবিত্র আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাকে যাকে সবুজ রঙের পাখি তৈরি করে গেছেন, পাখির ওদরে আমানত রেখে 8 বেহেশতের সমস্ত নিয়ামত তাদের জন্য খুলে দেন। শহীদের পবিত্র আত্মা, ওই আসমান জমিন ধ্বংস হওয়ার পরে কিয়ামত হবে, বেহেশত দোজখের হিসাব হবে, ও তারপরে জান্নাত দেওয়া হবে, তার শহীদের ব্যাপারে তা নয়। শহীদরা মৃত্যুর পরেই সাথে সাথে তার পবিত্র আত্মাকে আল্লাহ তাআলা সবুজ রঙের পাখির ওদরে আমানত রেখে 8 বেহেশত সব খুলে দেন। শহীদের জন্য আল্লাহর নির্দেশ হলে, শহীদ আমার এই শহীদের এই পাখি, আমার এই শহীদের আত্মাকে 8 বেহেশতের সমস্ত নাজ ও নিয়ামত খেয়ে আমার আরশের মধ্যে সোনালি রঙের জার পেতে দেওয়া হলো, এই ঝাড়ের মধ্যে তোমরা নিদ্রা যাবে। আমি রাব্বুল আলামিন আমার কুদরতি রহমতের দৃষ্টিতে তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখব, এই শহীদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখব। কিয়ামতের দিন শহীদদিকে আল্লাহ তাআলা একটা অফার দিবেন, হে শহীদ, তোমাকে তো 8 বেহেশত দুদকের ফয়সালা না হওয়ার আগেই তোমাদিগকে জান্নাত দিয়ে দেওয়া হইল। বলো তো, জান্নাত পেয়ে তোমরা খুশি হইলা? যদি তোমাদের কোনো দাবি থাকে এখন আমার কাছে দাবি করতে পারো, তোমাদের দাবি পূর্ণ করা হবে। এখন শহীদ চান্স পেয়ে গেল। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলার নিকট শহীদেরা নিবেদন করবে যে আল্লাহ, তোমার 8 বেহেশত বিচরণ করে খাইলাম, দেখলাম সমস্ত নিয়ামত, সমস্ত নিয়ামত ভোগ করলাম, ভোগ করেও দেখলাম, কিন্তু তোমার রাস্তায় জিহাদ করতে গিয়ে গলা কেটে যখন দিলাম, ওই সময় যে স্বাদ পেয়েছি সেই স্বাদ তো জান্নাতের মধ্যে না। আমি চাই আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করো, আমি আবার জিহাদ করি, আবার শাহাদাত বরণ করি। এরকমভাবে আমি প্রতিদিন জিহাদ করব, প্রতিদিন শাহাদাত বরণ করব। আমি এইটাই চাই। আল্লাহ বলবেন, সাল, তুমি যখন সওয়াল করলা তো তা তোমাকে দেওয়া হলো। তোকে তাকে সওয়াল করলো, আল্লাহ বললেন যা দিয়ে দিলাম। প্রতিদিন একটা মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করলে, শাহাদাত বরণ করলে যেই মর্যাদা পেল, সেই মর্যাদায় ও একবারই তোমাকে মর্যাদায় উন্নীত করে সেই জান্নাতে তোমাকে উন্নীত করে দেওয়া হলো।